বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুয়েল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো মুখে ঘা হলে করণীয়। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ। আমাদের মুখ গহ্বরে নানাবিধ কারণে মুখে ঘা রোগটি দেখা দিতে পারে। এর মধ্যে কিছু উল্লেখযোগ্য কারণ হতে পারে। দেখা যাচ্ছে যে আমাদের মুখে যদি কখনো ইনফেকশনজনিত কোনো ইফেক্ট ঘটে, এর ফলে আমাদের মুখে ঘা হতে পারে। আবার দেখা যাচ্ছে যে আমরা যদি নিয়মিত মুখ বা দাঁত পরিষ্কার না করি, এর ফলে দেখা যাচ্ছে অনেক সময় ব্যাকটেরিয়া আক্রান্ত হয়ে দেখা যাচ্ছে আমাদের মুখ গহ্বরে বা জিহ্বার আগায় ঘা রোগটি দেখা দিতে পারে। সো এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে যে লক্ষণগুলো থাকে তা হলো, এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি মুখে ঘা হয় এবং মুখ থেকে লালা ঝরে ব্যথা করে এবং রাতে যদি খুব বাড়ে, এক্ষেত্রে অবশ্যই আমরা যে ওষুধটি সেবন করবো সেটা হলো মার্সেল 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়াও দেখা যাচ্ছে যে আমাদের মুখে ভিতরে ঘা হয়েছে এবং যদি ঘাটি সহজে ভালো হয় না এবং বাচ্চাদেরকে দুধ খাওয়ানোর জন্য চেষ্টা করা হয়, কিন্তু বাচ্চারা দুধ খায় না এবং দেখা যাচ্ছে যে খুব ব্যথা করে, এক্ষেত্রে অবশ্যই আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো বোরাক্স 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি প্রস্রাবের দুর্গন্ধ থাকে এবং মুখে যদি ঘা হয় এবং ঘা থেকে যদি লালা ঝরে, এক্ষেত্রে অবশ্যই যে ওষুধটি সেবন করব সেটা হলো অ্যাসিড নাইট্রিকাম 30। 2 ফোঁটা করে আমরা সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমাদের হোমিওপ্যাথি যে বায়োকেমিক বড়ি ক্যালিফস 6-এর 4টি করে চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং বায়োকেমিক বড়ি ক্যালিমিওর 6-এর 4টি করে চিবিয়ে হালকা গরম কুসুম পানি সহ আমরা সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে আমাদের যে মুখে ঘা রোগটি দেখা দিয়েছে তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মধ্যে সুস্থতা ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।